হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের একটি ইতিহাসের ক্লাস। তোমাদের সামনে রয়েছে দেখো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা। তো এই প্রশ্নবিচিত্রা থেকে কিন্তু আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করছিলাম। তো আজকে আরও একটি অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস আমরা নেব, ঠিক আছে? তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। চলো শুরু করে দিই। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাসের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস। তো দেখো আজকে আমরা পড়ব, আমাদের কিন্তু 11তম ক্লাস হয়ে গেছে। আজকে আমরা কিন্তু 12তম ক্লাস করব রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসে, ঠিক আছে? 12তম ক্লাস, ওকে? তো আমরা পড়ছিলাম, কোন অধ্যায়টা পড়ছিলাম আমরা একবার দেখে নিই। প্রত্যেকদিন যেমন দেখাই, আমরা পড়ছিলাম দ্বিতীয় অধ্যায় সাম্রাজ্য সমূহ। এই অধ্যায়টা কিন্তু আমরা পড়ছিলাম। তো এই অধ্যায় থেকে আমরা এখন এই 101 থেকে শুরু করবো, ঠিক আছে? প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। চলো শুরু করি ক্লাসটি। দেখো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ইতিহাসের দ্বিতীয় অধ্যায় সাম্রাজ্য সমূহ অধ্যায় থেকে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অধ্যায় ভিত্তিক এমসিকিউ ক্লাস। চলো শুরু করি ক্লাসটি, দেখে নাও। আজকে 12তম অধ্যায় ভিত্তিক এমসিকিউ ক্লাস। দেখো কোন গ্রন্থ থেকে ইন্দো রোমান বাণিজ্যের বিবরণ, বাণিজ্য পণ্য ও বণিক শ্রেণী সম্পর্কে নানা তথ্য জানা যায়? আচ্ছা, এখানে উত্তরটা হবে কিন্তু দ্য পেরিপ্লাস অফ দ্য ইরিথ্রিয়ান সি, ঠিক আছে? উত্তরটা দেখো, দ্য পেরিপ্লাস অফ দ্য ইরিথ্রিয়ান সি, ওকে? পরের প্রশ্ন, ভারতের গান্ধার ভাস্কর্যে যে শিল্পের প্রভাব লক্ষ্য করা গিয়েছিল তা হলো গ্রিক রোমান। আচ্ছা, পরের প্রশ্ন, রোমে নেক্সাম বলতে বোঝাতো ঋণজনিত দাসত্বকে বোঝাতো, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বলছে কৃতদাসদের সঙ্গে সম্পর্কযুক্ত শব্দ হলো এখানে অ্যাগোরা, ম্যানোমিসিও, লিবার্টাস আর সতুরনালিয়া। তাহলে এখানটা হবে 2, 3, 4 ঠিক 1 ভুল, 2, 3, 4 ঠিক 1 ভুল। আচ্ছা, প্রাচীন প্রজাতান্ত্রিক রোমের শাসন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করত সিনেট। শেষ পশ্চিম রোমান সম্রাট রোমুলাস অগাস্টুলাসকে 476 খ্রিস্টাব্দে যে বর্বর জেনারেল সিংহাসনচ্যুত করেন তার নাম হলো ওডোয়াসার। আচ্ছা, পিউনিক যুদ্ধের সূত্রপাত হয় ড্যাশ থেকে খ্রিস্টপূর্ব 264 অব্দ। আচ্ছা, এবারে দেখো স্তম্ভ মেলাও আছে, এখানে হবে 1 ডি 2 রে 3 বিচারে সি, 1 ডি 2 রে 3 বিচারে সি, ওকে? পরে প্রশ্ন দেখো, বুলগার ঘাতক নামে পরিচিত ছিলেন দ্বিতীয় বেসিল। আচ্ছা, গ্ল্যাডিয়েটারদের লড়াই ক্ষেত্র পরিচিত ছিল যে নামে অ্যাম্পি থিয়েটার। কাকে হত্যা করে রোমুলাস রোমের রাজা হন? রেমাস। আচ্ছা, ট্রায়ামভিরেট বা ত্রয়ী শাসনকাল হল খ্রিস্টপূর্ব 60 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 53 অব্দ, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, দ্বিতীয় ত্রয়ী শাসন বা দ্বিতীয় ট্রায়ামভিরেট শুরু করেন গাইউস অক্টাভিয়ান, দ্বিতীয় কনসাল লেপিডাস ও মার্ক অ্যান্টনি। পরের প্রশ্ন, আচ্ছা, অ্যাক্টিয়ামের যুদ্ধ হয়েছিল 31 খ্রিস্টপূর্বাব্দে। নতুন রোম নামে পরিচিত ছিল কনস্ট্যান্টিনোপল। আচ্ছা, মিলানের শাসনকাল জারি করেন কনস্ট্যান্টাইন, ঠিক আছে? আচ্ছা, রোমান আমলে প্রচলিত সলিডাস ছিল এক ধরনের স্বর্ণমুদ্রা। স্থাপত্য খিলানের ব্যবহার আবিষ্কার করেন রোমানরা। পরের প্রশ্ন, কোন প্রাচীন সভ্যতায় কৃতদাস প্রথা সবচেয়ে ব্যাপক আকার ধারণ করেছিল? রোমান সভ্যতায়। তো স্টুডেন্টস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, ঠিক আছে? চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি, ঠিক আছে? একটু শেয়ার করে দেবো, একটু শেয়ার করো। চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি, চলো। দেখো 120 দাগ দেখো, বলছে প্রভুদের অত্যাচারের বিরুদ্ধে আদালত দাসদের অভিযোগ করার অধিকার দিয়েছিলেন যে রোমান সম্রাট? নিরো। আচ্ছা, রোমান হ্রদ বলা হতো ভূমধ্য সাগরকে, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, রোমে অলিভ অয়েল ব্যবহৃত হতো স্নানের কাজে, মেশিনের রক্ষণাবেক্ষণের কাজে, আচ্ছা, রান্নার কাজে, প্রদীপ জ্বালানোর কাজে। এখানে 1, 3, 4 ঠিক 2 ভুল, 1, 3, 4 ঠিক 2 ভুল, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, প্রাচীন গ্রীসের সমাজকে দাস সমাজ হিসেবে অভিহিত করেন। এটা কিন্তু তোমরা অপশানগুলোকে দেখে নাও, আমি আর পড়ছি না। এটা 1, 4 ঠিক 2, 3 ভুল, ঠিক আছে? 1, 4 ঠিক 2, 3 ভুল, ওকে? আচ্ছা, পরের প্রশ্ন, দুটো বিবৃতি আছে দেখো, 2 হলো 1-এর কারণ, 2 হলো 1-এর কারণ। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, রোমের দ্বিতীয় ট্রায়ামভিরেট বা ত্রয়ী শাসন প্রতিষ্ঠিত হয় খ্রিস্টপূর্ব 43 অব্দে। আচ্ছা, ভারত রোমান বাণিজ্য গুজরাট উপকূলে ড্যাশ ও ড্যাশ বন্দরের গুরুত্ব অপরিসীম।
ভৃগুকচ্ছ ও সুরাট, ঠিক আছে, ভৃগুকচ্ছ ও সুরাট। ওকে, আচ্ছা পরের প্রশ্ন দেখো, কনসাল শব্দের অর্থ রোমের প্রশাসক। মিশরের ভাষা ছিল কপ্টিক। প্রাচীন রোমের বড় বাজারকে বলা হতো ফোরাম কুপ্পেডিনিস। পরের প্রশ্ন দেখো, ইফর নামে কর্মচারী হেল্টদের বিরুদ্ধে মার্শাল ল জারি করেন। নির্যাতিত হেল্টরা স্বাধীন হওয়ার আকাঙ্ক্ষায় প্রায় বিদ্রোহ করতে বলে, ঠিক আছে, এটা হবে উত্তর। ওকে, তারপর দেখো, তৃতীয় পিউনিক যুদ্ধ সংঘটিত হয় 149 থেকে 146 খ্রিস্টপূর্বাব্দ। আচ্ছা, রোমের শাসনকালের পর্যায়গুলি হলো, এখানে দেখো, এখানে কিন্তু রোমুলাস কর্তৃক রোম নগরীর প্রতিষ্ঠা, রাজতন্ত্রের যুগ, প্রজাতন্ত্রের যুগ আর সম্রাটতন্ত্রের যুগ, এটা হবে উত্তর, ঠিক আছে। আচ্ছা পরের প্রশ্ন দেখো, 532 খ্রিস্টাব্দে নিকা দাঙ্গা হয়েছিল ড্যাশকে কেন্দ্র করে, রথের দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে, ঠিক আছে। আচ্ছা পরের প্রশ্ন দেখো, দ্য ওয়ার্ল্ড অফ রোম গ্রন্থটির লেখক এম গ্র্যান্ট। তারপরে দেখো, কাদের 5 ভালো সম্রাট বলা হয়? উত্তর দেখো এখানে, কোকেয়াস, নার্ভা, ট্রাজান, হ্যাড্রিয়ান, অ্যান্টোনিনাস পিউস আর মার্কাস অরেলিয়াস, ঠিক আছে, এটা হবে উত্তর। পরের প্রশ্ন দেখো, কোন দেবীর নাম থেকে স্যাটারডের দিনে নামকরণ হয়? স্যাটার্ন। আচ্ছা তারপর দেখো, রোমে আইনগুলি কাঠের ফলকে লিখে জনগণের কাছে প্রদর্শন করা হয় বলে একে বলা হয় দ্য ল অফ 12 টেবিলস, ঠিক আছে। আচ্ছা, প্লুটার্ক ছিলেন গ্রিক ঐতিহাসিক। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, রেশম পথ দিয়ে কোন দেশের রেশম বিক্রি করা হতো? চীনের রেশম বিক্রি করা হতো। তো এই ছিল তোমাদের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ইতিহাসের রায় ও মার্টিন প্রশ্ন বিস্তার থেকে আজকে আমরা 12তম অধ্যায়ভিত্তিক 12তম ক্লাস শেষ করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বারবার বলছি বেশি করে শেয়ার করে দেবে, ঠিক আছে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।